এসএসসি 2026 20শে জুলাই রেজাল্ট কেন 10ই আগস্ট নেওয়া হলো? অনেকে এটা নিয়ে অনেক ডিপ্রেশন আছে, রাইট? যে আমাদের 20শে জুলাই যে রেজাল্টটা প্রকাশ হওয়ার কথা, বোর্ড কেন আমাদের সেই রেজাল্টটা একবার বলতেছে 27 তারিখে দিবে, আরেকবার বলতেছে 28 তারিখে দিবে, আবার বললো জুলাই মাসের আগে দিয়ে দিবে। তো এই রেজাল্টটা কেন 20 তারিখে না দিয়ে আগামী মাসের 10ই আগস্ট দেওয়ার চিন্তা ভাবনা করলো? আজকে আমরা তোমার সাথে সেই বিষয়টা আলোচনা করব। তোমরা অনেকে এই বিষয়টাতে শুনতে পাচ্ছ একটা কথা যে তোমাদের পরীক্ষার রেজাল্ট অত্যাধিক খারাপ হয়েছে। বিভিন্ন গ্রুপে দেখতে পাচ্ছ 40%, 30%, 20%, 10% তোমাদের এমনও দেখতে পাচ্ছি। আমি গতকালকে একটা গ্রুপ, যেটা হচ্ছে এসএসসি 2026, আসলে এটা কি 26 গ্রুপ কিনা বলতে পারি না, সেই গ্রুপে একজন লিখছে মাত্র 12%, যে 12% স্টুডেন্ট কী করছে, পাস করছে। আসলে এরকম কিছুই না। শোনো, যেটা কথাটা বলা হচ্ছে যে এখন একটা কথা যেটা আমরা বললে একেবারে গুজব বলতে পারি, আসলে বলতে গেলে বিষয়টা এরকম যে এসএসসির রেজাল্ট অত্যাধিক খারাপ হয়েছে, তোমরা এটা নিয়ে কোনো টেনশন করো না। আসলে এটা কোনো কথাই হইতে পারে না। 26-এর রেজাল্ট অনেক খারাপ হয়েছে, এই জন্য তাদের রেজাল্ট দিলে নাকি যারা ফেল করবে তারা বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করবে, এবং এইচএসসি লেভেলে যারা আছে তারা তাদের যেহেতু কয়দিন আগে একটা প্রশ্ন নিয়ে সমস্যা হয়েছে এবং তারাও কিছু আন্দোলন করেছে, তো একসাথে আন্দোলন হতে পারে। এই জন্য এইচএসসি পরীক্ষা শেষ হলে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে। আসলে বিষয়টা আসলে এরকম নয়। বিষয়টা কীরকম আমরা তোমাদেরকে একটু পরে দেখাবো, তোমাদেরকে নিজেরাই পড়ে শোনাবো। আশা করি তোমরা সেটা বিস্তারিত বুঝতে পারবে। এখন কথা হচ্ছে যে তো তোমরা এই বিষয়ে শুধু শুধু নিজেরা ডিপ্রেশন না হয়ে, ডিপ্রেসড না, অনেকে এই বিষয়টাকে অনেক ডিপ্রেশন নিয়ে যাচ্ছ যে আসলে কি করা যায় বা আমরা কি করতে পারবো। তো আশা করি আমি যেটা তোমাদেরকে বলবো বা সাজেস্ট করব যে এখানে তোমার রেজাল্ট আগে পিছিয়ে নেওয়ার মাধ্যমে কিন্তু তোমার রেজাল্ট পরিবর্তন হবে না। ধরো তোমার রেজাল্ট এখনই দিয়ে দিল, তাহলে তুমি যেই পাস করবা বা যে পয়েন্ট তুমি পাবা আগামী মাসের 10 তারিখে দিলে একই রেজাল্ট তোমার আসবে। তো যেটা নিয়ে আসলে টেনশন করার কোনো কারণ নাই। রেজাল্ট যেমনই হোক না কেন, তুমি তোমাকে নিজের মানসিক অবস্থাকে শুধুমাত্র এটার মধ্যে টেনশনে না পেলে বিভিন্ন মানুষের কথা শুনে তুমি ওয়েট করো, ধৈর্য ধরো, আল্লাহর কাছে বলো, আশা করি তোমার রেজাল্ট অনেক সুন্দর হবে। তো চলো আমরা আসলে তোমাদেরকে যেটা বলার কথা, তো তোমাদের রেজাল্টে যে কথাটা বলছে যে কেনই বা এসএসসি 2026 রেজাল্ট যে গুজব টুজব আমরা না কান দিয়ে আমরা চেষ্টা করবো আমরা তোমাদের সঠিক একটা নিউজ দেওয়ার জন্য। আশা করি তোমরা এই নিউজটার মাধ্যমে তোমরা এই রেজাল্ট থেকে চিরতরে বিদায় পেতে পারে এবং 10 তারিখে কিন্তু শিওর রেজাল্ট দিয়ে দিবে। ঠিক আছে, আসো একটু দেখি আমরা প্রথমে যদি আমাদের হোয়াটসঅ্যাপে চলে যাই, হোয়াটসঅ্যাপে গিয়ে যদি দেখি, আমার কাছে লিঙ্ক নিছি আমি আমাদের ফোন থেকে। দেখো, প্রথমত হ্যাঁ, দেখো কি লিখছে, আমরা সময় টিভিরই একটা নিউজ। এখানে লেখা আছে যে চলতি বছর স্কুল সার্টিফিকেট আছে সমান পরীক্ষার ফল প্রকাশ হবে আগামী 10ই আগস্ট। তো এই 10ই আগস্ট ফল প্রকাশ হবে। আমরা যদি একটু এখান থেকে কমেন্ট বক্সটা ওপেন করি, তাহলে আমরা ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবো তোমাদেরকে বিস্তারিত। আমরা এখানে দেখতে পারবো আশা করি। একটু লোডিং নিচ্ছে, রাইট? তোমরা যেটা বলার সেটা হচ্ছে যে শুধু শুধু এই বিষয়টাতে ডিপ্রেশন না করে তোমরা একটু জাস্ট নিজের মতো করে দেখো। আমরা এত তো লোডিং নেওয়ার কথা না। ওকে, দেখো চলে আসছে। নেট ডিস্টার্ব করছিল তো। দেখো এখানে কি লিখছে, এসএসসির ফল প্রকাশের চূড়ান্ত তারিখ নির্ধারণ, রাইট? আমরা যে তারিখটা এখন এখানে পেয়ে গেছি সেটা হচ্ছে এসএসসির ফল প্রকাশের একটা চূড়ান্ত তারিখ নির্ধারণ। ঠিক আছে, তো এখানে লেখা আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি সমমানের পরীক্ষার ফলাফল আগামী 10ই আগস্ট প্রকাশ করা হবে। এবং এটা কবে জানাইছে, এটা বিষয়টা নিশ্চিত করছে কি, দেখো বিষয়টা নিশ্চিত করছে সোমবার 27 জুলাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব মোহাম্মদ আব্দুল খালেক বিষয় নিশ্চিত করছে তোমাদের রেজাল্ট আসলে 10 তারিখে প্রকাশিত হচ্ছে, সকল জল্পনা কল্পনা শেষে। এরপরে এখানে এর আগে গত 8 জুন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন, ঠিক আছে, আনম এহসানুল হক মিলন 2026 সালের মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে 20 জুলাই। এই বিষয়টি সংশ্লিষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। তো গত 8 জুন মানে তোমাদের 8 জুন বলছে 20 তারিখে পরীক্ষার রেজাল্টটা দিবে, ঠিক আছে, এটা বলছিল।
তো কেন সেটা বিস্তারিত দেয় না, কিছু প্রস্তুতি শেষ না হয় তা পিছিয়ে যায়। কি বলছি, কিছু প্রস্তুতি শেষ হয় না তা পিছিয়ে যায়। গত 18 জুলাই বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান জানিয়েছিলেন 20 তারিখে ফলাফল প্রকাশ হচ্ছে না, তবে জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ হওয়ার জন্য তারা প্রস্তুত আছেন। উল্লেখ্য, গত 21শে এপ্রিল সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এতে অংশ নেয় 18,57,344 জন শিক্ষার্থী। এর মধ্যে 9টি শিক্ষা বোর্ড, মানে তোমাদের এখানে জাস্ট বলা আছে তোমাদের কি কি কাহিনী। তো আমরা যেটা এখানে সমস্যা দেখছো কি, আসলে কারিগরি কিছু কাজ এবং তোমাদের রেজাল্টকে আর একটু ভালো করে প্রকাশ করার জন্য তারা তাদের জায়গা থেকে কিছুটা ভালো করেছে, কিন্তু আসলে আমরা যেটা বলতে পারছি ওটা আসলে ভিত্তিহীন তথ্য, রাইট? যে রেজাল্ট খারাপ হয়েছে বিদায় এক বেসকে অফ রেখে বা ওদের পরীক্ষা শেষে তোমাদের রেজাল্ট দিবে, এই বিষয়টা আসলে ওইরকম কোনো কিছুই না। কারণ রেজাল্ট তোমাদের খারাপ হতেই পারে, রাইট? যারা পরীক্ষা খারাপ দিয়েছো তাদের রেজাল্ট খারাপ হবে, তো সেই জন্য একটা রেজাল্ট বন্ধ হয়ে যাবে, আসলে এটা আসলে কোনো কথা হতে পারে না, রাইট? তো তোমরা সেসব বিষয় গুজবে কান না দিয়ে তোমাদের রেজাল্ট ভালো হয়েছে খারাপ হয়েছে জানতে পারবে তোমার পরীক্ষার যেদিন রেজাল্ট প্রকাশ হবে সেই দিন। তো এর আগে তোমরা শুধু শুধু টেনশন করে লাভ নাই, তোমার নিজেদের জায়গা থেকে ভালো করে তোমাদের যারা ইতিমধ্যে অনেকে আছো আমাদের সাথে এসএসসি 2026 আমাদের সাথে শুরু করার জন্য আমাদের কাছে আহ্বান করেছো, তোমরা যারা আমাদের শুরু করতেছো আমরা আগামী 1 তারিখ থেকে তোমাদের বেসগুলো শুরু করে দিব, তোমরা সেখানে আমাদের সাথে জয়েন হয়ে ক্লাস করতে পারো। শুধু শুধু এগুলো নিয়ে টেনশন করো না, ভালো পরীক্ষা দিতে অবশ্যই তাদের ভালো রেজাল্ট আসবে, যদি খারাপ হয়েছে তাদেরকে দোয়া করি তাদের জন্য ভালো হয়, কিন্তু এইটা আসলে একটা ভিত্তি কথা হতে পারে না আসলে। তো আজকে এই পর্যন্তই, এই বিষয় নিয়ে তোমরা ডিপ্রেস থাকো, ডিপ্রেস না থেকে তোমরা ভালো করে নিজেদের মতো যে সময়গুলো আছে সামনে কাটাও, ওয়েট করো, দেখো তোমাদের রেজাল্ট কী হয়, এবং দোয়া করো যেন তোমাদের রেজাল্ট সবারটাই ভালো হয়। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।